নমস্কার সকলকে। আজকের হেলথ টপিকে আমরা আলোচনা করব পেঁপের বীজের স্বাস্থ্য উপকারিতা। তো পেঁপের বীজের আমরা স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে বলতে বুঝি পেঁপে কেটে তার সুস্বাদু মিষ্টি স্বাদ নেওয়ার সময় আপনি হয়তো অবচেতনভাবেই এর কালো বীজগুলো ফেলে দেন, তাই তো? কিন্তু আপনি কি জানেন যে জিনিসটি আপনি ফেলে দিচ্ছেন তা উপকারী হতে পারে? এই ছোট কালো বীজগুলো শুধু খাওয়ার যোগ্যই নয়, বরং এগুলো বহুবিধ স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে। স্বাস্থ্য ও সুস্থতার চর্চায় উপাদান হিসাবে পেঁপের বীজের ব্যবহার সম্পর্কে অনেকেই হয়তো পরিচিত নন। যদিও এর ঝাঁঝালো স্বাদের কারণে এটি খেতে কিছুটা তেতো লাগে, তবে এর পুষ্টিগুণ আপনার ধারণা বদলে দিতে পারে। এই ব্লগে যা যা আলোচনা আমি করব সেটা হলো পেঁপের বীজের স্বাস্থ্য উপকারিতা এবং এর সম্ভাব্য ঝুঁকি এবং কিভাবে এটিকে আপনার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করবেন। তাহলে প্রথমেই জেনে নিই আমরা পেঁপের বীজটা কি। পেঁপের বীজ হলো পেঁপে ফলের ভেতরে থাকা ছোট কালো মুচমুচে বীজ। বৈজ্ঞানিকভাবে ক্যারিকা পেপেয়া নামেও এটি পরিচিত। এই বীজের স্বাদ সামান্য তেতো এবং ঝালযুক্ত এবং অল্প পরিমাণে এটি খাওয়া যায়। এছাড়াও এগুলো বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। পেঁপের বীজে থাকা ফ্যাট হৃদযন্ত্রের স্বাস্থ্য, কর্মশক্তি এবং পুষ্টি শোষণে সহায়তা করে। পলিফেনল, যেটি অ্যান্টিঅক্সিডেন্ট, ফেনোলিক এবং ফ্ল্যাভোনয়েড যৌগ জারণ চাপ মোকাবিলায় সাহায্য করে। প্যাপেইনের মতো এনজাইমগুলো কঠিন প্রোটিন তন্তু ভাঙতে সাহায্য করে। কার্পেন একটি অ্যালকালয়েড যা অন্ত্রের পরজীবী ধ্বংস করার ক্ষমতার জন্য গবেষণার বিষয় হয়েছে। প্রোটিন, পেঁপের বীজ প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের একটি আশ্চর্যজনকভাবে উচ্চ মানের উদ্ভিদ ভিত্তিক উৎস। এই কারণে এটি একটি চমৎকার পুষ্টির সম্পূরক যা পেশি রক্ষণাবেক্ষণ এবং কোষ মেরামতে সাহায্য করে। এই উপাদানগুলো এদের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখে, বিশেষ করে যখন পরিমিত পরিমাণে গ্রহণ করা হয়। প্রমাণ ভিত্তিক পেঁপের বীজের উপকারিতা। পেঁপের বীজ খাওয়ার বিষয়ে বেশ কিছু সম্ভাবনাময় গবেষণার ক্ষেত্র রয়েছে, কিন্তু এ বিষয়ে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। বিদ্যমান প্রমাণের বেশিরভাগই প্রাথমিক এবং অথবা পরীক্ষাগার ভিত্তিক, তবে মশলা হিসাবে পেঁপের বীজের পরিমিত ব্যবহার যথাযথ হতে পারে। প্রথমেই বলবো হজম, স্বাস্থ্য ও অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় পেঁপের বীজের সহায়তা। পেঁপের বীজ ব্যবহারের প্রথম কারণ হলো হৃদযন্ত্রের উপরের প্রভাব। পেঁপের বীজে থাকা এনজাইম প্রোটিন হজমে কার্যকরভাবে সাহায্য করে। ফলে বেশি পরিমাণে খাবার খাওয়ার পর পেট ফাঁপা বা অন্যান্য হজমজনিত সমস্যার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায়। গবেষণায় দেখা গেছে যে পেঁপের বীজে শক্তিশালী জীবাণুনাশক এবং পরজীবী নাশক উপাদান রয়েছে, তাই পরিপাকতন্ত্রকে পরজীবী মুক্ত করতে এগুলো প্রায়শই ব্যবহৃত হয়। হজমের সাধারণ উপকারগুলোর মধ্যে রয়েছে পরজীবী নির্মূল। বীজে থাকা যৌগ অন্ত্রের নির্দিষ্ট কিছু কৃমি দূর করতে সাহায্য করে। পুষ্টি শোষণ বৃদ্ধি। প্রোটিনের উন্নত হজম পুষ্টি শোষণ বাড়ায়। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। উচ্চ আঁশযুক্ত খাবার নিয়মিত মলত্যাগে সাহায্য করে। পাকস্থলীর আলসার থেকে সুরক্ষা। পেঁপের বীজের নির্যাস পাকস্থলীর আস্তরণকে রক্ষা করতে সাহায্য করতে পারে। কিডনি ও লিভারের কার্যকারিতার উপরে প্রভাব। যকৃৎ ও বৃক্ক দেহের প্রধান পরিস্রাবণ একক হিসাবে কাজ করে। দীর্ঘ ও সুস্থ জীবন লাভের জন্য এদের স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেঁপের বীজ
বৃক্ক এবং যকৃতের উপর বিষমুক্তকারী প্রভাব ফেলে। বিশেষত এর বীজে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিডনিকে ক্ষতিকর অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। তবে আরও মানব কেন্দ্রিক ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন, কারণ বর্তমান প্রমাণগুলো প্রাণী গবেষণার উপরে ভিত্তি করে পাওয়া গেছে, যেখানে পেঁপের বীজের নির্যাসকে টক্সিনজনিত কিডনির ক্ষতি প্রতিরোধে কার্যকর বলে দেখানো হয়েছে। একইভাবে বিশ্বাস করা হয় যে এই বীজ লিভার কোষের বৃদ্ধিকে উদ্দীপিত করার মাধ্যমে লিভার সিরোসিসের লক্ষণগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য। দীর্ঘস্থায়ী প্রদাহ নীরবে হৃদরোগ এবং গাঁটের ব্যথাসহ অনেক গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। পেঁপে বীজে থাকা ভিটামিন সি, অ্যালকালয়েড এবং ফ্ল্যাভোনয়েডের মতো অন্যান্য যৌগের সাথে মিলে প্রাকৃতিক প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোষের ক্ষতি সাধনকারী ফ্রি র্যাডিক্যালসগুলোকে নিষ্ক্রিয় করে, যার ফলে সারা শরীরে প্রদাহ কমে এবং ত্বকের অবস্থার উন্নতি, গাঁটের প্রদাহ হ্রাস এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে বলবো ওজন নিয়ন্ত্রণ এবং বিপাক ক্রিয়ার ভূমিকা। পেঁপের বীজ ওজন কমানোর কোনো জাদুকরী বড়ি নয়। এগুলো এমন জৈবিক প্রক্রিয়াকে সহায়তা করে যা একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখাকে অনেক সাহায্য করে তোলে। বীজে থাকা ফাইবার পেট ভরা অনুভূতিকে সাহায্য করে, যা অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করার মাধ্যমে স্বাভাবিকভাবেই মোট ক্যালোরি গ্রহণ কমাতে পারে। এছাড়া প্যাপেইন দক্ষতার সাথে প্রোটিন ভাঙতে এবং হজম প্রক্রিয়াকে মসৃণ করতে সাহায্য করে। ওজন ব্যবস্থাপনার প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে তৃপ্তি বৃদ্ধি, উচ্চ মাত্রায় ফাইবার খিদে নিবারণ করতে এবং খাবারের প্রতি আকর্ষণ কমাতে সাহায্য করে। উন্নত হজম, প্রোটিনের কার্যকর ভাঙন বিপাকীয় বর্জ্য জমা হওয়া প্রতিরোধ করে। বিপাকীয় সহায়তা, অ্যান্টিঅক্সিডেন্ট চর্বি বিপাকের জন্য দায়ী অঙ্গগুলোর সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। চর্বি শোষণ হ্রাস, কিছু যৌগ খাদ্য থেকে প্রাপ্ত চর্বি জমা হওয়া প্রতিরোধ করতে পারে। এরপরে বলবো সম্ভাব্য ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য। পেঁপের বীজে থায়োসোথিওসায়ানেট, আই রিপিট, আইসোথিওসায়ানেট, ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনলের মতো সক্রিয় উপাদান পাওয়া গেছে। গবেষণাগারে এগুলোর সম্ভাব্য ক্যান্সার প্রতিরোধী প্রভাব নিয়ে অধ্যয়ন করা হচ্ছে। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই প্রমাণের বেশিরভাগই পরীক্ষাগারে পরীক্ষা বা প্রাণীর উপর করা গবেষণা থেকে এসেছে। মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায় সম্পর্কে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। পেঁপের বীজ এখনও ক্যান্সার প্রতিরোধ বা চিকিৎসায় ব্যবহার করা যায় না। পেঁপের বীজ নিরাপদে খাবার উপায় কি? পেঁপের বীজ পরিমিত পরিমাণে গ্রহণ করুন এবং এর তীব্র ঝাঁঝালো স্বাদ এবং উচ্চ এনজাইম কার্যকলাপের কারণে পেটে অস্বস্তি হতে পারে। দৈনিক প্রায় 3 থেকে 4 গ্রাম হলো প্রাথমিক মাত্রা। আপনার খাদ্য তালিকায় এগুলো অন্তর্ভুক্ত করার উপায় হলো গোলমরিচের বিকল্প। বীজগুলো শুকিয়ে নিন, তারপর গোলমরিচ পেশার যন্ত্রে গুঁড়ো করে সালাড বা গ্রিল করা খাবারের উপরে ছিটিয়ে দিন। ফলের স্মুদির তিক্ততা ঢাকতে বা 1 চা চামচ তাজা বীজ যোগ করুন। সালাড ড্রেসিং এর জন্য বীজগুলো পিষে মধু, লেবুর রস, অলিভ অয়েলের সাথে মিশিয়ে একটি ড্রেসিং তৈরি করুন। কাঁচা ফল থেকে সরাসরি কিছু বীজ বের করে নিয়ে জল দিয়ে খেয়ে নিন। আর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা। পেঁপের বীজের স্বাস্থ্য উপকারিতা অনেক হলেও
অতিরিক্ত সেবনে সমস্যা হতে পারে। শক্তিশালী প্রাকৃতিক নির্যাসের ক্ষেত্রে পরিমিত বোধই মূল নীতি। বীজে থাকা বেনজাইল আইসোথায়োসায়ানেটের মতো যৌগের উচ্চ মাত্রায় ডিএনএর ক্ষতি করতে পারে। আর মনে রাখার মতো সতর্কতা, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের পেঁপের বীজ পুরোপুরি এড়িয়ে চলা উচিত, কারণ এগুলোর গর্ভনিরোধক প্রভাব থাকতে পারে। পুরুষের প্রজনন ক্ষমতা, অতিরিক্ত পরিমাণে পেঁপের বীজ খেলে শুক্রাণুর সংখ্যা সাময়িকভাবে কমে যেতে পারে। অ্যালার্জি, যদি আপনার ল্যাকটেক্স অ্যালার্জি থাকে তবে পেঁপে এবং এর বীজেও আপনার অ্যালার্জি থাকতে পারে। পেট সংবেদনশীলতা, পেঁপের বীজে উচ্চমাত্রায় ফাইবার এবং এনজাইম থাকার কারণে অতিরিক্ত পরিমাণে তা গ্রহণ করলে ডায়রিয়া বা পেটে অস্বস্তি হতে পারে। ঝুঁকি ছাড়াই পেঁপের বীজের উপকারিতা পেতে পারেন। দৈনিক পরিমাণ মেনে চলুন। প্রতিদিন 1 চা চামচ শুকনো পেঁপের বীজ অথবা 1 টেবিল চামচ তাজা পেঁপের বীজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অল্প দিয়ে শুরু করুন, প্রথমে 3 থেকে 5টি বীজ খেয়ে দেখুন আপনার শরীর কেমন প্রতিক্রিয়া দেখায়। সঠিক রূপটি বেছে নিন। এগুলো কাঁচা, রোদে শুকিয়ে অথবা কম তাপমাত্রায় শুকিয়ে গোলমরিচের হিসাবে ব্যবহার করা যায়। এগুলো আপনার খাবারে অন্তর্ভুক্ত করুন। স্যালাড বা স্মুদি পেঁপের গুঁড়ো বীজ যোগ করলে তিক্ততা কমাতে সাহায্য করে। যেটি বললাম, প্রয়োজনে পরিহার করুন। গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা এবং গর্ভধারণের চেষ্টা করছেন এমন মহিলাদের পেঁপের বীজ এড়িয়ে চলা উচিত। ওষুধের ব্যবহারে সতর্ক থাকুন। যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন, মানে অর্থাৎ যদি আপনার কোলেস্টেরল থাকে বা আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকে, তবে নিয়মিত ব্যবহারের আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন। তো কখন আপনি ডাক্তারবাবুর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করবেন? তীব্র যদি পেটে ব্যথা হয়, ক্রমাগত বমি বমি ভাব হয়, অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন আমবাত, ফোলাভাব, শ্বাসকষ্ট, অস্বাভাবিক মাথা ঘোরা। কিভাবে এই ভালো পেঁপে বাছাই করবেন? পেঁপে বাছতে গিয়ে সবসময় ভাবুন আপনি কখন এটি খাবেন। রং গুরুত্বপূর্ণ। পাকা পেঁপে বেছে নেওয়ার জন্য হলুদ, কমলা বা লালচে খোসার পেঁপে বেছে নিন। গঠন পরীক্ষা করুন। আলতো করে চাপ দিলে একটি সামান্য নরম অনুভূত হবে, থলথলে হবে না। কাঁচা খাওয়ার জন্য সবুজগুলো এড়িয়ে চলুন। সবুজগুলো অপরিপক্ক হওয়ায় কম মিষ্টি হয়, তবে এগুলো দিয়ে রান্না করা যেতে পারে। আপনার পেঁপে কাঁচা থাকলে নরম হওয়ার জন্য কয়েকদিন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। আর পেঁপের বীজে অনেক পুষ্টিগুণ উপাদান, জৈব সক্রিয় যৌগ থাকা সত্ত্বেও এগুলোকে প্রায়শই উপেক্ষা করা হয়। সঠিকভাবে ব্যবহার করলে এই বীজগুলো অনেক স্বাস্থ্য উপকারিতা দিতে পারে, তবে এগুলো সীমিত পরিমাণে খাওয়া উচিত, অন্যথায় এগুলো অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি আপনার সুস্থতা উন্নত করার জন্য কোনো প্রাকৃতিক উপায় খুঁজে থাকেন, তবে পেঁপের বীজ খেয়ে দেখতে পারেন, তবে সর্বদা পরিমিত ব্যবহারের কথা মনে রাখবেন। সার্বিক সুস্থতা বজায় রাখতে পরিমিত স্বাস্থ্য পরীক্ষাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাহলে মূল বিষয়গুলি আমরা কি জানলাম? পেঁপের বীজ হজম শক্তি উন্নত করে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য রয়েছে, মানে ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। লিভার ও কিডনি কার্যকরী সাহায্য করে। পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এবং অনেক সময় কিছু জিজ্ঞাসিত প্রশ্নাবলী থাকে, আপনি কি প্রতিদিন পেঁপের বীজ খেতে পারেন? হ্যাঁ, নিয়মিত পেঁপের বীজ খাওয়া নিরাপদ, তবে পরিমিত পরিমাণে গ্রহণ করুন। প্রতিদিন গড়ে 4 থেকে 6টি বীজকে নিরাপদ পরিমাণ হিসাবে বিবেচনা করা হয়, তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অতিরিক্ত পেঁপের বীজ খেলে পেট খারাপ বা বমি বমি ভাব হতে পারে, তাই 1 থেকে 3টি বীজ দিয়ে শুরু করুন। আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা পর্যবেক্ষণ করে দৈনিক গ্রহণের পরিমাণ বাড়ানোর সবচেয়ে ভালো। পেঁপের বীজ কি ওজন কমাতে সাহায্য করে? পেঁপের বীজ খেলে ওজন কমতে সাহায্য হতে পারে, কারণ
এতে থাকা খাদ্য আঁশ বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং চর্বি শোষণ কমিয়ে দেয়, তবে এটি ওজন কমানোর নিশ্চয়তা দিতে পারে না এবং সুষম খাদ্যাভ্যাস এবং অন্যান্য ব্যবস্থার পাশাপাশি এটি ব্যবহার করা উচিত। গর্ভাবস্থায় পেঁপের বীজ কি নিরাপদ? এটি আমি আগেই বলেছি যে সাধারণত গর্ভবতী মহিলাদের পেঁপের বীজ খাওয়া উচিত নয়। এই বীজে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা জরায়ুকে প্রভাবিত করতে পারে। নিয়মিত সেবন করলে জটিলতা সৃষ্টি হতে পারে। এই কারণে কোনো যোগ্য স্বাস্থ্য সেবা প্রদানকারীর পরামর্শ ছাড়া গর্ভবতী মহিলা স্তন্যদায়ী মহিলাদের পেঁপের বীজ খাওয়া উচিতই না। পেঁপের বীজের স্বাদ কেমন? পেঁপের বীজ একটি স্বতন্ত্র, যদি বলেছি, এটি তেতো এবং ঝাল স্বাদ রয়েছে এর ভেতরে। পেঁপের বীজ কি সংক্রমণ নিরাময় করতে পারে? যেহেতু বীজের ভেতরে ব্যাকটেরিয়া রোধী এবং পরজীবী রোধী গুণ রয়েছে, তাই এগুলো নির্দিষ্ট কিছু সংক্রমণ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবুও অসুস্থতার ক্ষেত্রে এগুলোকে নিরাময় ও চিকিৎসার বিকল্প হিসাবে গ্রহণ করা যায় না। আপনার কোনো সংক্রমণ হয়ে থাকলে উপযুক্ত চিকিৎসার জন্য আপনার চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করুন। তো আজকে আমরা পেঁপে নিয়ে আলোচনা করলাম যে পেঁপের বীজের আপনার কি উপকারিতা। তো এছাড়াও আমরা অনেক কিছু দেখতে পাই যে পেঁপের হজম শক্তি উন্নতি আমরা আলোচনা করেছি, যকৃতের উন্নত স্বাস্থ্য আলোচনা করেছি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ বিরোধী গুণে সমৃদ্ধ, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমানোর সহায়ক, পরজীবী বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যেমন অন্ত্রের কৃমি, অন্যান্য পরজীবী দূর করতে এটি সাহায্য করে। এবং এক মুঠো বীজ পিষে 1 টেবিল চামচ মধু এবং দইয়ের সাথে মিশিয়ে খান। প্রায় 1 সপ্তাহ ধরে খালি পেটে এই মিশ্রণটি সেবন করুন এবং শরীর থেকে পরজীবী বের করে দেওয়ার জন্যে এটি যথেষ্ট। ক্যান্সার বিরোধী বললাম, হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে, কারণ এই বীজগুলো হৃৎপিণ্ডের জন্য উপকারী এবং মোনোস্যাচুরেটেড ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি প্রতিরোধ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, কোনো বিরূপ প্রভাব এড়াতে অল্প পরিমাণে পেঁপের বীজ নিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়ান। এছাড়াও যদি আপনার কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থাকে বা আপনি কোনো ওষুধ সেবন করেন, তবে আপনার খাদ্য তালিকায় পেঁপের বীজ অন্তর্ভুক্ত করার আগে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। পেঁপের বীজে ছত্রাকরোধী, কৃমিরোধী উপাদানের উচ্চ ঘনত্বের কারণে অতিরিক্ত পরিমাণে এটি গ্রহণ করলে বিরূপ প্রভাব দেখা দিতে পারে। তাই ভিডিও শেষ করার আগে একটি কথাই বলবো, কোনো কিছু খাদ্য গ্রহণের আগে অতি অবশ্যই আপনারা আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, কারণ প্রত্যেকটি মানবদেহ আমাদের এক নয়। তাই ডাক্তারবাবুর পরামর্শ নিন আপনাদের কোনটি খাওয়া উচিত এবং কোনটি খাওয়া উচিত নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আপনাদের সাপোর্ট আমার খুবই জরুরি আমার চ্যানেলের গ্রোথের জন্য। সুস্থ থাকবেন।